বিভিন্ন সমস্যার কারণে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাই, কিন্তু কিভাবে যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন সেই প্রসেসটা অনেকেই জানি না। তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি, আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনারা সর্বপ্রথম চলে যাবেন ফেসবুকে। তো আমি দেখুন ফেসবুক অ্যাপটা জাস্ট ওপেন করে নিচ্ছি। তো ফেসবুকটা আপনারা আপডেট দিয়ে রাখবেন। কর্নারে এইখানে টাচ করে দিবেন। জাস্ট একটু উপরের দিকে যাব। এইখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। সেটিং অ্যান্ড প্রাইভেসি টাচ করলাম। এরপর আবার ওই সেটিং এটা সিম্পলি টাচ করে দিব। দেখুন সেটিংয়ে টাচ করে দিলাম। সেটিংয়ে টাচ করে দেওয়ার পর শুরুর দিকে দেখুন পার্সোনাল ডিটেইলসের পরে এটা টাচ করে দিবেন। পার্সোনাল ডিটেইলস নামে একটা অপশন আছে। আপনারা জাস্ট সিম্পলি পার্সোনাল ডিটেইলসের পরে এটা টাচ করে দিবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন, জন্ম তারিখ, আইডেন্টি ইনফরমেশন সব কিছু কিন্তু এখানে শো করতেছে। আমি যে নম্বর দিয়ে আমি ফেসবুক আইডিটা আগে খুলছিলাম এবং যে মেইল অ্যাড্রেস দিয়ে খুলছিলাম সব কিছু কিন্তু এখানে দেখুন শো করতেছে। তো আমরা এখান থেকে সব কিছু দেখার পর জাস্ট সিম্পলি দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এইখানে টাচ করে দিবেন। এরপর দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এইখানে টাচ করে দিবেন। এরপরেও এখানে দেখুন আমার কিন্তু দুটো ফেসবুক আইডি এখানে শো করতেছে, একটা ফেসবুক আইডি এবং এইটা একটা ফেসবুক আইডি। তো এখান থেকে আমি প্রথম যে ফেসবুক আইডিটা সেটা কিন্তু আমি ডিলিট করে দিব, যার কারণে প্রথম ফেসবুক আইডিটার পরে এটা টাচ করে দিলাম। তো এইখানে একটা বিষয় লক্ষ্য করে দেখুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তো ডিঅ্যাক্টিভেটের বিষয়টা কিন্তু আলাদা। আমি যদি ডিঅ্যাক্টিভেট করি তাহলে কিন্তু ফেসবুক আইডিটা আমি যতদিন ধরে লগ ইন করবো না ততদিন কিন্তু ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট থাকবে। কেউ যদি আমার ফেসবুক আইডিটা সার্চ করে তাও কিন্তু সার্চ লিস্টে আসবে না। কিন্তু ডিঅ্যাক্টিভেট করলে কিন্তু আমি যদি 2025 সালে ডিঅ্যাক্টিভেট করি সেটা কিন্তু চাইলে 2030 সালেও আবার ফেরত আনতে পারবো। কিন্তু ডিলিট করে দিলে কিন্তু আর জীবনে কোনোদিন ফেরত আনা যাবে না। তো আমি যেহেতু ডিলিট করা দেখাবো এই জন্য দেখুন এইখানে দেখুন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট। এইখানে যে বৃত্তটা আছে বৃত্তটা জাস্ট আমাদেরকে ভরাট করে দিতে হবে। এই বৃত্তটা কিন্তু ভরাট করে দিছি এবং এই ডিলিট অ্যাকাউন্টের পরে একটা টাচ করে দিলাম। সিম্পলি দেখুন এই কন্টিনিউ নামে একটা অপশন আছে, কন্টিনিউর পরে একটা টাচ করলাম। এই আইডিতে কিন্তু একটা পেজ ছিল এবং এই আইডিতে কিন্তু একটা প্রোফাইল ছিল। তো আমার পেজ এবং প্রোফাইল ডিলিট হলে আমার কোনো সমস্যা নাই, যার কারণে আমি সম্মতি দিচ্ছি। এরপর আবার ওই কন্টিনিউতে একটা টাচ করে দিব। বিফোর ইউ ডিলিট উই মে বি অ্যাবেল টু হেল্প। আপনি ফেসবুকে এটা কেন ডিলিট করতেছেন তার একটা কারণ এখানে তাদেরকে দেখাতে হয়। তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা কারণ আপনি দেখাতে পারেন। তো আমি এখান থেকে লিখলাম মাই অ্যাকাউন্ট হ্যাকড, এটা আমি দিয়ে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। আপনার পছন্দ অনুযায়ী কোনো এখান থেকে একটা সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে। এরপর আবার ওই কন্টিনিউতে একটা টাচ করে দিব। এরপর আমি আবারও ওই কন্টিনিউতে একটা টাচ করে দিব। জাস্ট একটু উপরের দিকে যাব। দেখুন আবার ওই কন্টিনিউ নামে একটা অপশন আছে, এই কন্টিনিউর উপর একটা টাচ করে দিলাম। এখন আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিছি, ফেসবুকে যে পাসওয়ার্ডটা ছিল। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এইখানে যে কন্টিনিউ আছে কন্টিনিউর পরে সিম্পল একটা টাচ করে দিবেন। দেখুন আমি টাচ করে দিছি। টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু শো করতেছে যে ডিলিট অ্যাকাউন্ট। তো এখন আমি এই ডিলিট অ্যাকাউন্টের উপর একটা টাচ করে দেব। সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তো এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে, যার কারণে কিন্তু দেখুন নিউ একটা ট্যাবে চলে আসছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।